নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি। আজকে বানাবো চিকেন ভর্তা। চিকেন ভর্তা বানাएंगे। চিকেন ভর্তা বানানোর জন্য আমি ওই 3টে ডিম সেদ্ধ একটা गैस বসিয়ে दिएছি। 3 अंडा बॉयल होने के लिए गैस के ऊपर रख दिया और एक कढ़ाई रखा, उसके ऊपर पानी डाला और ये सारे जो खड़े गरम मसाला ये पानी के अंदर डालेंगे, चिकेन को बॉयल करेंगे। चिकेनेर बड़ पिस करे काटिए निয়েছি, সেটা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে আর এই গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো নিয়েছি, এইগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে। এইবার আমি এই যে চিকেনের পিসগুলো একটু বড় করে কাটিয়েছি, এইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব। চিকেন আমি এখানে ওই 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। এইবার তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। এইবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিকেনটা একটুখানি ভালো করে সিদ্ধ করে নেব। गैस का फ्लेम हाई के ऊपर रख के चिकन को अच्छे से बॉईल करना है और थोड़ा सा नमक डाल दिया। इसको ऐसे ढक देंगे, चापा दिए কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। চিকেনটা অনেকটা হয়ে গেছে। আমি একবার ফুটে ওঠার পরে এই চিকেনের সাইড থেকে যে নোংরাগুলো বেরিয়েছিল সেইগুলো তুলে কিন্তু ফেলে দিয়েছি, সেটা আর দেখাইনি। আর এই যে চিকেনের যে স্টকটা তৈরি হচ্ছে এটা দিয়েই কিন্তু বাকি রান্নাটা হবে, এটাকে কিন্তু ফেলবো না। चिकन का जो ये पानी रह जाएगा, चिकन स्टॉक, इसको हम पूरा किचन बनाने में यूज़ करेंगे, इसको फेंकेंगे नहीं। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একবার চেক করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। चिकन जो था अच्छा से बॉयल हो गया, अभी गैस का फ्लेम बंद कर रहे। এটা এবারে ঠান্ডা হতে দিতে হবে কিছুক্ষণ, তারপরে হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নেব আর চিকেন স্টকটা আলাদা ছেঁকে রেখে দেব। चिकन स्टॉक अलग से छान के रखेंगे और चिकन जो है ना हड्डी से मांस को अलग कर लेंगे। চিকেনগুলো এইভাবে কড়ার মধ্যে থেকে আমি তুলে একটা অন্য প্লেটে নিয়ে নিচ্ছি, কারণ এইগুলো ছাড়িয়ে ফেলতে হবে, মাংসটা হাড় থেকে আলাদা করে নিতে হবে। चिकन जो है मैं कढ़ाई से निकाल के ले रही हूँ दूसरे बर्तन में, क्योंकि ये हड्डी और मांस अलग करना है और चिकन स्टॉक अलग से रखना है। এই যে আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিলাম। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। वाइट ऑयल कढ़ाई के ऊपर दे दिया थोड़ा सा। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। चिकन के लिए एक ग्रेवी बनाएंगे, उसके लिए ये कांदा फ्राई कर रहे, एक ये सब मसाला डाल के एक पेस्ट बनाएंगे। পেঁয়াজটা এই জন্য ভেজে নিচ্ছি, ওই চিকেনটার জন্য একটা গ্রেভি বানাতে হবে, সেই জন্য পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে নিচ্ছি বড় 1 চামচ ভাঙা কাজু, एक बड़ा स्पून 1 टेबल स्पून টুকরা কাজু ले लिया। এর সাথে আমি দুটো বড় টমেটো কেটে নিয়েছি একটু বড় করেই, কারণ এগুলো সব পেশা হবে, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। 2 बड़ा साइज टमाटर को मैं काट लिया, थोड़ा सा बड़ा ही काटा इसके लिए क्योंकि इसको पीसना है। এর মধ্যে দিয়ে নেব, এটা যাতে ভালো করে একটুখানি সিদ্ধ হয়ে যায়, একটু ভেজে নেব। দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, নমক টেস্ট का हिसाब से, আর দেব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি, হাফ টেবিল স্পুন কাশ্মীরি মির্চি পাউডার। এগুলো সব খুব ভালো করে মিশিয়ে নেব, सब कुछ बहुत अच्छे से मिला के। এইখানে আমি সামান্য একটু চিকেন স্টক নিয়ে নিচ্ছি,
এইটা একটু সিদ্ধ করার জন্য খুব অল্প একটু নিয়েছি। थोड़ा सा चिकन स्टॉक ले लिया मैंने यहाँ पर। इसको कांदा काजू और टमाटर को बॉयल होने के लिए तो चापा दिए राखी। পেঁয়াজ আর টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এবারে এটা ঠান্ডা করে একটু পিষে নিতে হবে। আমি गैसেर फ्लेमটা बंद করেছি। गैस का फ्लेम बंद कर लिया। इसको अभी ठंडा होने के बाद ही पीसना पड़ेगा। আমি চিকেনটা এইভাবে হাড় থেকে মাংস ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি। খুব একদম ছোট ছোট টুকরো করার দরকার নেই, একটু বড় রাখলেই হবে। এরকমভাবে পুরো চিকেনটা আমি हाथ থেকে आलादा করে নিচ্ছি। चिकन जो हड्डी से ये मांस को अलग करके लेना पड़ेगा, उसके बाद ही चिकन हमारा चिकन भरता बनेगा। चिकनটা পুরোটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। चिकन को हड्डी से अलग कर लिया, कुछ ऐसा दिख रहा है। এবারে চিকেনটা বানিয়ে নিই। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এটা পেস্ট বানাবো। ठंडा कर लिए, अभी मिक्सिंग जार में ले लिया। अभी इसका पेस्ट बनाएंगे। এই যে পেস্ট আমার এরকম হয়েছে, খুব সুন্দর কালার এসছে। অনিয়ন काजू और टमाटर का पेस्ट कुछ ऐसा दिख रहा है। चलिए अभी चिकन बनाते। चिकनটা বানিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি, গ্যাসের ওপর দিয়ে নিচ্ছি গার্লিক বাটার। चिकनটা বানানোর জন্য गार्लिक बटर यूज़ किया मैंने। आपके पास गार्लिक बटर नहीं हो तो आप वाइट बटर भी यूज़ कर सकते हो। বাটারটা মেল্ট করে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এইবারে আমি রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ওই 4-5 কোয়া মতো রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী। गार्लिक और हरी मिर्ची, लहसुन और हरी मिर्ची ले लिया मैं। बटर के साथ इसको अच्छे से फ्राई कर लेंगे। रसुन और काँचा लंकाटा एकटू भेजे नेब। रसुन और काँचा लंकार साथे आमी এই আদা রসুন বাটা 2 চামচের মতো আদা রসুন বাটা এটাও আমি এর সাথে ভেজে নেব। 2 टेबलस्पून अदरक लहसुन का पेस्ट मैंने ये लहसुन और हरी मिर्ची के साथ अच्छा से फ्राई कर लेंगे। এগুলো একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যাতে এগুলো পুড়ে না যায়। আদা রসুনটা কাঁচা লঙ্কা এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। जो पेस्ट बना के रखे थे वो ये कढ़ाई में डाल देंगे। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে এগুলো একটু ভালো করে মিশিয়ে फ्राई করে নেব। गैस का फ्लेम मीडियम में रख के अच्छे से इसको फ्राई करना है। এইবারে এই শুকনো মশলাগুলো দিয়ে দেব। ধনে 1 চামচ, জিরে 1 চামচ और হলুদ 1/2 চামচ, धनिया पाउडर, जीरा पाउडर और हल्दी पाउडर ये सब इसमें डाल देंगे। এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে দেখুন তেল ছাড়া শুরু করেছে। এইবারে আমি এটাকে চিকেনটা যেটা আমি ছাড়িয়ে রেখেছিলাম যে চিকেনটা সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। मसालाटा कषानो हो गए। मसाला जो था हो गया फ्राई करना। अभी जो चिकन हम बॉईल करके रखे थे, बॉईल करके ये हम इसमें पूरा डाल देंगे। चिकनटा दिए भालो करे एटाके मिशिए निते हबे। तारपरे एर मध्य आमरा जे चिकन स्टकटा रेखेछिलाम सेइटा देव। इसके अंदर अभी जो चिकन स्टक रखा था बना के ये डालेंगे इसमें। এই যে চিকেন স্টকটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এটা এর সাথে মিশিয়ে নেব। চিকেন স্টক দিয়ে दिया इसमें। এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো অল্প নুন। আমি চিকেনটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, তাই এখন খুব অল্প দিলাম। थोड़ा सा नमक मैंने डाला था चिकन बॉईल करने के लिए
और अभी थोड़ा सा डाला इसमें, और डालेंगे हाफ टी स्पून शक्कर, একটু হাফ চামচের মতো চিনি দিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো চিকেন তন্দুরি মশলা। चिकन तंदूरी मसाला 1 टेबलस्पून ले लिया और सब अच्छे से मिला देंगे। तंदूरी मशलाटा दिले এটা চিকেন ভর্তাটা খেতে কিন্তু স্বাদ আরও বেশি বেড়ে যাবে, আরও সুন্দর লাগবে, একদম ধাবা স্টাইলের মতো খেতে লাগবে এই চিকেন ভর্তাটা। চিকেন ভর্তা অনেকটাই রেডি। আমি এখানে হাফ কাপ গরম জলে মিল্ক পাউডার গুঁড়ো দুধ একটু गुले निएছি हाफ कप जले, हाफ कप पानी में मैं 2 चम्मच मिल्क पाउडर मिला लिया था। फिर इसको डालेंगे इसमें। आप चाहो तो फ्रेश क्रीम डाल सकते हो, मैंने दूध डाला। আমি দুধ দিয়েই করি তাই আজকেও আমি দুধই দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন। চিকেন ভর্তা রেডি অনেকটাই। এইবারে আমি যে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, 2টো ডিম এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 2 बॉयल अंडा मैं ऐसे छोटे छोटे टुकड़े में काट लिया और चिकन के अंदर दे दिया। ভালো করে এর সাথে মিশিয়ে নেব। একদম শেষে ধাবার ফ্লেভার আনতে গেলে এই যে কসুরি মেথি 1 চামচ আমি ड्राई रोस्ट করে নিয়েছিলাম सेटा दिए दिलाम। कसूरी मेथी को ड्राई रोस्ट कर लिया, ये चिकन के अंदर डाला। बहुत अच्छा फ्लेवर के लिए एकदम ढाबा स्टाइल। गैस का फ्लेम एकदम लो पे रखा, गैसের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। আমার চিকেনটা একদম হয়ে গেছে, এটা চিকেন ভর্তা। কসুরি মেথি ভালো করে মিশিয়ে দিলাম। এইবারে লাস্টে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। অবশ্যই কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন। 2 हरी मिर्ची मैंने काट लिया और फ्रेश कोरिएंडर धनिया। तीखा जो आप आपका पसंद का हिसाब से, टेस्ट का हिसाब से दीजिए। আমি আমার পছন্দ মতো ঝালটা দিয়েছি, অবশ্যই আপনি আপনার পছন্দ মতো ঝালটা দেবেন। এখানে আমার একদম চিকেন ভর্তা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ধাবা স্টাইল চিকেন ভর্তা আমার একদম রেডি। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি লাস্টে ওপরে একটুখানি আর বাটার দিয়ে দেব, দিয়ে এটাকে শেষ করব। একটু বাটার দিয়ে দিলাম, চিকেন ভর্তা কমপ্লিট। দেখুন বন্ধুরা, আমার চিকেন ভর্তা একদম রেডি হয়ে গেছে। ধাবা স্টাইল চিকেন ভর্তা আপনারা এইভাবেই ঘরেতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। এটা যেরকম দেখতে যেরকম ভালো লাগছে সেরকম স্বাদেও অসাধারণ হয়। এটা অবশ্যই একবার এইভাবে বানানোর অনুরোধ থাকলো। গরম গরম এই চিকেন ভর্তা যে কোনো রাইস, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে ভীষণভাবে ভালোভাবে খাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন কতটা ক্রিমি দেখতে লাগছে, খুব সুন্দর আর এর স্বাদও অসাধারণ আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এইভাবে অবশ্যই একবার বানানোর অনুরোধ থাকলো। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হলো, অল নোটিফিকেশান অন করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।